পৃথিবীতে এমন অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো এতটাই ভয়ঙ্কর হয় যার কথা ভেবে মানুষের ভেতরটা কেঁপে ওঠে। বিশ্বের আনাচে কানাচে এমন সব ঘটনা ঘটে যার উত্তর অনেক সময় বিজ্ঞানের পক্ষেও দেওয়া সম্ভব হয় না। আজকের ভিডিওতে আমরা এমনই কতগুলো রহস্যময় বন্ধ দরজার কথা জানতে চলেছি, যেগুলো অত্যন্ত অভিশপ্ত এবং যেগুলো খুলতে যাওয়া হবে ভয়ঙ্কর রকমের অভিশাপ। এই অভিশাপ এবং গুপ্ত দরজাগুলোকে না খোলাই হবে আমাদের জন্য মঙ্গলজনক। সো চলো শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তাজমহল পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। 1631 সালে সম্রাট শাহজাহান তার রানী মমতাজের জন্য তাজমহল নির্মাণ করেন, যেটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার বলা হয়। তাজমহলে মোট 1089টি কামরা রয়েছে। কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো এত সব কামরার মধ্যে 22টি কামরা রয়েছে যা এখনও বন্ধ? শাহজাহান তার রানী মমতাজকে অনেক ভালোবাসতেন, তাই রানীর মৃত্যুর পরও তাকে তার কাছে রাখতে চেয়েছিলেন। তাজমহলের মতো এত বিশাল এবং অদ্ভুত সুন্দর এই আশ্চর্য শুধুমাত্র মমতাজের স্মৃতির জন্যই বানানো হয়েছিল। তবে অনেকের ধারণা যে শাহজাহান মমতাজ বেগমকে মৃত্যুর পরও তার দেহটিকে মমি বানিয়ে একটি কামরার মধ্যে রেখেছিল। ইসলাম ধর্ম অনুযায়ী এই কাজটি মহাপাপ, তাই এই ব্যাপারটি যেন কেউ না জানতে পারে সেজন্য অনেকে মনে করে সম্রাট শাহজাহান সেই গুপ্ত কামরাটি কারোর জন্যই খুলত না। সে সময় শাহজাহানের সেনাবাহিনীর মধ্যে অনেক অত্যাচারী সৈন্য ছিল, যারা মানুষের উপর প্রচণ্ড অত্যাচার করত। বলা হয়ে থাকে সেই অত্যাচারিত মানুষগুলোর আত্মা এখনও সেই কামরাগুলোতে ঘুরে বেড়ায়। সেই কামরাগুলোকে তো বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু অনেকে মনে করে আজও সেই বিশেষ কামরাতে মমতাজের আত্মা ঘুরে বেড়ায়। এসব কারণের জন্যই আজ অবধি ওই দরজাগুলো কেউই খুলতে চায়নি। অনেকে মনে করেন ওই দরজাগুলোকে আর কখনোই না খোলা হোক। বেন্ট স্প্রিং কামরা 873 কানাডার আলবার্টা রাজ্যের বেন্ট ন্যাশনাল পার্কে অবস্থিত বেন্ট স্প্রিং হচ্ছে কানাডার সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে একটি। এই হোটেলের আরেকটি পরিচয় হচ্ছে এটি কানাডার সবচেয়ে ভুতুড়ে স্থানগুলোর মধ্যে অন্যতম। এই হোটেলে 8 তলায় অবস্থিত রুম নাম্বার 873-তে এক রহস্যময় ঘটনার জন্য সেই কামরার দরজাতে সর্বকালের জন্য তালা লাগিয়ে দেয়া হয়। কিন্তু কি এমন হয়েছিল সেই কামরাটিতে? সেই হোটেলে কর্তৃপক্ষ সর্বকালের জন্য সেই কামরাটিতে তালা লাগিয়ে দেয়। শুধু বন্ধই নয়, বরং একটি দেয়ালের পেছনে সেই রুমটিকে লুকিয়ে দেয়া হয়। কথিত আছে আজ থেকে বহু বছর আগে এই হোটেলটিতে এক ব্যক্তি তার স্ত্রী ও তার ছোট একটি বাচ্চাকে নিয়ে থাকতে আসে। এরা 3 জন ছিল হোটেলের রুম নাম্বার 873-তে। ছোট মেয়েটির নাম ছিল অলিডিয়াস। এই পরিবারটিও 8-10টা সাধারণ পরিবারের মতো অলিডিয়াসকে নিয়ে একটি হ্যাপি ফ্যামিলি ছিল। কিন্তু রুমটিতে ওঠার পর সেদিন অর্ধেক রাতে না জানি সেই ব্যক্তিটির কি হয়েছিল। সেই ব্যক্তিটি নিজের বাচ্চা এবং স্ত্রীকে নৃশংসভাবে খুন করে এবং পরে নিজে আত্মহত্যা করে। সেই লোকটি কেন এরকম করেছিল আজ অবধি তা জানতে পারা যায়নি। তবে হোটেলের মালিক এই দুঃখের ঘটনাটি ভুলে গিয়ে আবার সেই কামরাটিকে রিপেয়ার করে অন্য মানুষদের থাকার জন্য ব্যবস্থা করেন। কিন্তু এই ব্যাপারটি এতটা সহজ ছিল না। ওই কামরাটিতে যারাই উঠত তারাই অভিযোগ করত যে তারা ওই কামরাটির দেয়ালে রক্তমাখা হাতের ছাপ দেখতে পায়। রাতের বেলায় এই কামরা থেকে ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ পাওয়া যায়। মাঝে মাঝে কামরায় থাকা মানুষের গায়ে রক্তমাখা হাতের চিহ্ন পাওয়া যেত। আর এসব অভিযোগের পর সেই হোটেলের কর্তৃপক্ষ চিরকালের জন্য রুমটির দরজা বন্ধ করে দেয় এবং পরে সেটিকে একটি দেয়াল দিয়েও আড়াল করে দেয়া হয়, যাতে কোনো মানুষ সেখানে কোনো দিন ভুলেও প্রবেশ করতে না পারে। শ্রী পদ্মনাভ স্বামী মন্দির ভারতের কেরালা রাজ্যে পদ্মনাভ স্বামী মন্দির। বলা হয় এটাই নাকি পৃথিবীর সবচেয়ে রহস্যময় মন্দির। এই মন্দির পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির, কিন্তু পৌরাণিক ও মাহাত্ম্যের দিক থেকে এটি যত না সুপরিচিত, তার থেকে বেশি পরিচিত এর পেছনে লুকিয়ে থাকা রহস্যের জন্য। এই মন্দিরের ভেতরে অনেকগুলো গুপ্ত দরজা আছে, যেগুলোকে কখনই খোলা হয়নি।
খোঁজ করার পর জানা যায় যে এই মন্দিরে মোট 6টি গুপ্ত দরজা রয়েছে, কিন্তু কেউ জানে না যে কী রহস্য লুকিয়ে রয়েছে এই দরজার আড়ালে। তবে 2011 সালে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের নির্দেশে এই মন্দিরে 6টি গুপ্ত দরজার মধ্যে 5টিকে খোলা হয় এবং খোলার পর ওই দরজাগুলোর পেছনে যা পাওয়া গিয়েছিল তা সারা বিশ্বকে হতভম্ব করে দিয়েছিল। ওই দরজাগুলির পেছনে পাওয়া যায় প্রচুর পরিমাণে স্বর্ণের তৈরি অসংখ্য প্রাচীন মূর্তি এবং প্রচুর স্বর্ণ মুদ্রা, যার মূল্য কয়েকশো কোটি নয়, কয়েকশো হাজার কোটি। তবে শ্রী পদ্মনাভ স্বামী টেম্পলের আসল আকর্ষণ হল এর ভোল্ট বি মানে 6 নম্বর দরজা। এই দরজাটিকে ঘিরে রয়েছে অনেক রহস্য এবং মিথ। দরজাটি হচ্ছে পুরোটাই সোনার তৈরি। সামনে রয়েছে দুটো কোবরা সাপের প্রতিকৃতি। এর উপর ভিত্তি করে ধারণা করা হয় যে দরজাটির ভেতর থেকে পাহারা দিয়ে রেখেছে বিশাল আকৃতির দুটি কোবরা। কোনো অনুপ্রবেশকারী যদি সম্পদের লোভে সেখানে প্রবেশ করে তবে তার মৃত্যু অনিবার্য। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটি হলো যে এই দরজাটিতে মানে ভোল্ট বিতে না কোনো চাবির গর্ত আছে, না এমন কোনো জিনিস আছে যার সাহায্যে এই দরজাটি খোলা যায়। বলা হয়ে থাকে এটিকে শুধুমাত্র একটি মন্ত্র দ্বারা খোলা যেতে পারে, যাকে গুরুদা মন্ত্র বলে। আর এই দরজাটি সেই পবিত্র মানুষই খুলতে পারবে যার মনের শক্তি সবচেয়ে বেশি, যিনি মহান। আর মনে করা হয় সেই মহান মানুষের জন্ম আজ পর্যন্ত হয়নি যিনি এই দরজাটি খুলতে পারবে। স্থানীয়রা বিশ্বাস করে যে কেউ যদি জোর করে এই দরজাটি খোলে তার জীবন অভিশপ্ত হয়ে যাবে, আর সেজন্য এই দরজাটিকে পুনরায় সিল করে দেয়া হয়। আজ পর্যন্ত কেউ জানে না এই দরজার পেছনে কি রয়েছে। কিন এম্পিয়ারার রহস্য। 1974 সালে চীনের জিয়াং অঞ্চলে একটি পরিবারের 5 ভাই কৃষিকাজের জন্য পানি উত্তোলনে আসায় খোদাই করতে করতে সেখানে তারা মাটির নিচে মাটির তৈরি হাত, পা এবং ব্রোঞ্জের তৈরি তীরের ফলার সন্ধান পায়। এরপর আরও নিচ পর্যন্ত খোদাই করার পর তারা সেখানে একটি বন্ধ দরজা পায়, আর যেটা খোলার পর তারা টেরাকোটার সৈনিকের হাজার হাজার মূর্তি খুঁজে পায়। এই সেনাগুলো ছিল কুইন্স হন্স সাম্রাজ্যের। এই খোঁজটিকে ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং বড় খোঁজ বলে মনে করা হয়। তবে এর ছোট একটি অংশে খোঁজ করতে গিয়ে আর্কিওলজিস্টরা বছরের পর বছর লাগিয়ে দিয়েছিল। এই জায়গাটিতে তারা 7000 এর থেকেও বেশি সৈন্য এবং ঘোড়ার অবশেষ খুঁজে পান, আর পৃথিবী পেয়ে যায় একটি নতুন ঐতিহাসিক খোঁজ। তবে সে 5 ভাইয়ের সাথে যা হয়েছিল তা সারা দুনিয়াকে চমকে দেয়। তাদের সবার পরিবার হঠাৎ করেই গরিব হয়ে যায়। তাদের সবার এক অদ্ভুত রহস্যময় রোগ হতে শুরু করে। আর্থিক পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার কারণে তাদের কারো কাছে টাকা ছিল না, আর এই পরিস্থিতিতে 5 ভাইয়ের মধ্যে 1 ভাই আত্মহত্যা করে, আর বাকি 4 ভাই সেই রহস্যময় রোগে মৃত্যুবরণ করে। তাদের এই পরিণতি দেখে অনেকে মনে করে যে এটাই হয়তোবা শ্রেয় হতো যে সেই 5 ভাই কখনো ওই দরজাটি খুঁজে না পেত। হোল অফ রেকর্ডস। মিশরের পিরামিড সারা দুনিয়ার কাছে নিজের বিশাল আকৃতি এবং রহস্যের জন্য সব সময় একটি বিশেষ জায়গা দখল করে আছে। প্রাচীন ইজিপ্ট নিজেই একটা রহস্য। রিসার্চারদের মতে ইজিপ্টের বড় বড় পিরামিড এবং স্ট্যাচুগুলোর নিচে এখনও এমন সব রহস্য লুকিয়ে রয়েছে যার জন্য এখনও সেখানে রিসার্চ চলছে। পুরাতত্ত্ব বিভাগ এই স্ট্যাচুগুলোর নিচে রহস্যময় দরজা থাকার কথা বলেন, কিন্তু ইজিপশিয়ান গভর্নমেন্ট ওই দরজাগুলো খোলার অনুমতি দেয় না, কারণ তারা চায় না ওই দরজাগুলো খোলা হোক। এই রকম বিশাল আকারের সব পিরামিড আর স্ট্যাচুগুলো কে বা কারা বানিয়েছিল সেগুলো আজও মানুষকে ভাবিয়ে তোলে, কেননা ওই সময় কোনো রকম আধুনিক টেকনোলজি ছাড়া মানুষের দ্বারা এত বড় বড় পাথর দিয়ে পিরামিড বানানো একটি অসম্ভব ব্যাপার ছিল। আজকের মডার্ন টেকনোলজি এত বিশাল আকারে পিরামিড বানাতে কখনোই পারবে না। বলা হয় এই দরজাগুলোর পেছনে এমন সব রহস্য লুকিয়ে রয়েছে যা মানবজাতি আজ অবধি কল্পনা করেনি। তাদের মতে এখানে এলিয়েন্স এবং অ্যাটলান্টিয়ান্স বা এই ধরনের কোনো সভ্যতা রয়েছে যেগুলোর নাম তো আমরা শুনেছি কিন্তু আজ অবধি দেখিনি।
না জানি রহস্যময় দরজাগুলোর পেছনে কি রয়েছে, যা সারা দুনিয়ার জন্য একটি ভয় তো বটেই, তাছাড়া ধ্বংসাত্মক। বিশেষজ্ঞদের মতে এখানে পুরনো গ্রাম, তাছাড়া ভয়ঙ্কর ধরনের সব ভাইরাসও থাকতে পারে, যেগুলো সম্বন্ধে আধুনিক বিশ্বের কোনো ধারণাই নেই। তার মানে ওই বন্ধ দরজাগুলোর পেছনে কী রহস্য রয়েছে তা কারও জানা নেই। মূলত বিশ্বের প্রত্যেকটি দেশেই কিছু না কিছু অদ্ভুত রহস্যময় ঘটনা বা বস্তু খুঁজে পাওয়া যাবে। তবে যদি শুধুমাত্র মিশরের কথা বলা হয় তাহলে বলতে হবে এই পিরামিড, মমি, বিভিন্ন স্ট্যাচু, নানা রকম আর্কিওলজিস্ট বস্তু, যা সমস্ত মিশরকে একটি রহস্যময় জায়গায় পরিণত করে রেখেছে। এছাড়া এখানকার ইতিহাসের সাথে জড়িত এমন অনেক ঘটনা রয়েছে যা বিজ্ঞানীদের আজও এক অদ্ভুত মায়াজালে আবদ্ধ করে রেখেছে। প্রাচীন সভ্যতায় এমন কিছু রহস্যময় ঘটনা রয়েছে যেগুলো সম্বন্ধে এখনও অনেক কম মানুষই জানে। যেমন পিরামিডের নিচে তখনকার ফারাও বা রাজাদের মৃতদেহকে মমি বানিয়ে রাখা হতো, সেটা তো আমরা সবাই জানি, কিন্তু কেন রাখা হতো তার সম্পর্কে অনেকেরই ধারণা নেই। গবেষকদের মতে তখনকার মানুষেরা মনে করত যে মৃত্যু আসলে একটি জীবনের শেষ, আবার অন্য একটি জীবনের শুরু। তাই পিরামিডে তাদের মৃতদেহের পাশে বিভিন্ন রকম গয়না, অলংকারযুক্ত পোশাক, মুদ্রা এসব রেখে দেওয়া হতো। এমনকি তাদের সেবক ও সেবিকাদেরকেও রাজার সাথে নৃশংসভাবে জীবন্ত মমি বানিয়ে রাখা হতো। তারা এই কাজগুলো এজন্য করত যে তারা মনে করত মৃত্যুর পর রাজারা যখন অন্য জায়গাতে যাবে তখন তাদের সেবার জন্য এই বস্তুগুলো কাজে লাগবে। আর এজন্য অনেকে মনে করেন যে ওই দরজাগুলোর পেছনে সেই মৃতদের অতৃপ্ত আত্মার হাহাকার থাকতে পারে। তাই এই দরজাগুলো খুললে পুরো পৃথিবীতে হয়তোবা অভিশাপ নেমে আসতে পারে। তাই সেই রহস্যময় গুপ্ত দরজাগুলো বন্ধ থাকাই শ্রেয়। সো বন্ধুরা, আজকের এই রহস্যময় ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।